দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। আমি যেটা বলছিলাম, আমরা কিন্তু এই পেমেন্ট ভেরিফাইটাতে এখন আমরা ক্লিক করব না, আমরা নিচে স্ক্রল করে ডান পাশে স্কিপ একটা দেখতে পাচ্ছি, এটাতে স্কিপ দিব। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় কিচ্ছু করব না, সব সাবধান দেখেন, এই জায়গায় কিচ্ছু করব না, স্ক্রল করব, স্ক্রল করে ডান পাশে আবার স্কিপ পাবো, স্কিপ করব। এই জায়গা যদি কেউ ভুল করেন কান ধরে উঠবোস করাবো। আসুক, এটা যদি ক্লিক করেন তাহলে নিচে নেমে যাবে, উপরে যে এরোটা ধরতেছিলেন। হ্যাঁ, এখন উপরে উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন, হ্যাঁ আপনার ছবির পাশে এই যে ভেরিফাই ভায়া SMS, ওইটা উপরে একটা আছে দেখছেন, এটাতে জি। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। এখন আমাদের কত পয়েন্ট হয়েছে? 45। আচ্ছা, এই যে ইমেল করে ফেলছে, এই যে নিচে স্ক্রল করেন, এই যে ফোন নাম্বার আছে দেখছেন, এদিকে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, খেয়াল করেন ফোন নাম্বারটাতে ক্লিক, নাম্বারটাতে বসান। বাংলাদেশ তো ঠিকই আছে, এদিকে ক্লিক করতে হবে না। আই এম নট এ রোবট, এটা ক্লিক করে দিন কিন্তু লাস্টে, পরে সেন্ড ভেরিফিকেশন কোড। এটা আসুক, ক্যাপচারটা ফিল আপ হোক। কি বলতেছে? বাসেস, এই দেখেন বাসের যতগুলো অংশ ফিল আপ করেন। হ্যাঁ, ভেরিফাই। আচ্ছা, সেন্ড ভেরিফিকেশন কোড। এখন একটা কোড যাবে, কোডটা বসান। মোবাইলে, যেই মোবাইলটাতে ইয়ে করছেন ওইটা। ভেরিফাই কোড। ভেরি গুড, তাহলে আপনার কাছে উপরে স্ক্রল করেন এখন। আচ্ছা, পরে বাম দিকে হাতের বামে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি লেখা আছে, হাতের বামে। হ্যাঁ, স্কিল ক্লিক করেন। এই যে টু স্টেপ ভেরিফিকেশনটা, এদিকে গেট স্টার্টেড লিখেন, কনফার্ম। আচ্ছা, পরে নিচে স্ক্রল করেন তো দেখি আর কি কি আছে। আচ্ছা, কিছু নাই আর। আর কিছু নাই। অ্যাকাউন্ট, যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, তারপর আছে নিচে অ্যাকাউন্ট আছে না, এটাতে জি। দেখি কি আছে দেখি। আচ্ছা, সমস্যা নেই। এখন তাহলে এই ভেরিফাই বাই SMS, এটা গেল না কেন এখনো? ওইটা মনে হয় উপর থেকে কেটে দিলে মনে হয় হয়ে যাবে। না, তাহলে এমনিতে চলে, রিফ্রেশ দেন তো আগে, এটা উপর থেকে কেটে দেওয়া যাবে না, আপনি রিফ্রেশ দেন। হ্যাঁ, চলে গেছে না? জি আপু। আপনি এখন একটু কষ্ট করে স্ক্রিনটা সেট অফ কর, এখন দেখাই আমরা কিভাবে কন্টেস্ট করব। আচ্ছা, কে শব্দ করতেছে?
আচ্ছা, তো আমরা এই যে উপরে ধরলে দেখেন অনেক কিছু আসে, ঠিক আছে। আমরা যখন এই যে ব্রাউজে আমার জাস্ট মাউসটা নিয়েছি, তখনই কিন্তু এই উইন্ডোটা এসছে, ঠিক আছে। কি জি করলাম, আপু। ব্রাউজার মাউসটা নিয়েছি, তখন এইভাবে নিচে নামলাম, নেমে এসে এই যে কন্টেস্টে এসে ক্লিক করব, ক্লিক করলাম, কন্টেস্ট আসবে। যেহেতু আমরা ছোট, আমরা বিজনেস কার্ড এখন করতেছি, আমরা অনেক ছোট, এই যে সার্চ বারটা এদিকে এসে বিজিনেস কার্ড, CARD কার্ড লিখে এন্টার দিব কিবোর্ড থেকে। তারপর এদিক থেকে বিজনেস কার্ডের কোনো কন্টেস্ট থাকলে আসবে, উই নিড এ ডিজাইন বিজনেস কার্ড। তাহলে এটা আমরা একটা অন্য একটা ইয়েতে খুলতেছি, ওপেন করতেছি। এখন এটাতে এখনো মানুষ কাজ করতেছে, 821টা কাজ জমা পড়ছে। এই বিজনেস কার্ডটার প্রাইস হচ্ছে 250 USD, ঠিক আছে। তো এটা আমরা ঢুকি, দেখি বায়ার কি বলছে। ওপেন 3 days 5 hours রিমেইনিং, মানে হচ্ছে এখনো 3 দিন 5 ঘন্টা সময় আছে ডিজাইন সাবমিট করার। তবে এই জিনিসটা মনে রাখবেন, বায়ার যদি মনে করে যে আমার কোনো কার্ড পছন্দ হয়ে গেছে, সে এখন এই কন্টেস্টটা শেষ করে দিতে পারে। আমার এই কথাটা দিয়ে কি বুঝাইতে পারছি কি বলছি? জি আপু। Very good. এখন জি ম্যাম, যত শিগগিরই মানে ট্রাই করা যাচ্ছে প্লিজ হ্যাঁ, ম্যাম। এখন এই জায়গাটা সে তার ডেসক্রিপশন দিছে যে আমি কি ধরনের ডিজাইন চাই। আই এম ইন নিড অফ অয়েল ডিজাইন ইলিগেন্ট এন্ড প্রফেশনাল বিজনেস কার্ড, তার একটা প্রফেশনাল বিজনেস কার্ড দরকার। ফর এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডের জন্য, দ্যাট ইজ স্টার্টিং এ ডাটা সায়েন্স কোম্পানি, সে কি করতেছে, তার সেই ফ্রেন্ডকে ডাটা সায়েন্স কোম্পানি একটা স্টার্ট করতেছে। দ্য বিজনেস কার্ড উইল বি হোয়াইট, বিজনেস কার্ডটি কি হবে, হোয়াইট হবে, উইথ ব্র্যান্ড কালার্স, ব্র্যান্ড কালার তার অবশ্যই লোগো দিয়ে দিয়েছে নিচে, যে ফাইল অ্যাটাচড যে লেখা আছে এর নিচেই লোগো দেয়া আছে। তো লোগোর মধ্যে অবশ্যই তার একটা কালার আছে, তার মানে ওইটাই হচ্ছে তার ব্র্যান্ড কালার। ওকে, দ্য বিজনেস কার্ড উইল বি হোয়াইট, তার বিজনেস কার্ডটা হোয়াইট হবে উইথ দ্য ব্র্যান্ড কালার্স অথবা লোগো, ঠিক আছে। এন্ড ইনফরমেশন ইন ইদার ডার্ক গ্রে, আপনি যে ইনফরমেশন গুলো লিখবেন এটা ডার্ক গ্রে দিতে পারেন, নেভি ব্লু দিতে পারেন, অর কিংবা লাইম গ্রিন অর ফরেস্ট গ্রিন, এগুলো হচ্ছে কালারের নাম দিয়ে দিয়েছে ও। আই ডো নট হ্যাভ অ্যান এক্সিস্টিং লোগো, যদিও বা আমার এখনো এক্সিস্টিং লোগোটা নাই। দ্য ইনফরমেশন দেয়ার শুড বি ইনক্লুড অন দ্য বিজনেস ম্যাম কার্ড। ওই কালার গুলো দিয়ে দিছো, এটা কি মানে আমি যে লেখাগুলো লিখবো এগুলো? দেখেন কি লেখছে, দ্য বিজনেস কার্ড উইল বি হোয়াইট, বিজনেস কার্ডটা কি হবে, হোয়াইট। এন্ড ইনফরমেশন ইন ইদার, ইনফরমেশনটা হইতে পারে কি, ডার্ক গ্রে, নেভি ব্লু, অর এইগুলা ইনফরমেশন গুলো যে লিখবেন আপনি। মোবাইল নাম্বার, এরপর ওয়েবসাইটের নাম, এগুলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার এক্সিস্টিং লোগোটা নাই, দ্য ইনফরমেশন দেয়ার শুড বি ইনক্লুড অন দ্য বিজনেস কার্ড উইল বি কাস্টমাইজ লাইক দ্য অ্যাটাচড লেআউট। আচ্ছা, আমরা ওর ফাইলটা কি দিয়েছে এটা একটু দেখি, ক্লিক করেছি জাস্ট। আচ্ছা, ডাউনলোড করতে বলতেছে, ডাউনলোড করলাম, ওপেন হোল্ডার। আচ্ছা, এটা লিখতেছে, এটা এক্সাম ডাটা সায়েন্স মেশিন লার্নিং, একটা ইমেল দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, ট্রাভেলস। আচ্ছা, ওকে, নো প্রবলেম। ওর বিজনেস কার্ডটা তাহলে আমরা এটা ডাউনলোড করে নিলাম, এটা ক্রস করি। তো বলতেছে কি, ওই ওই কোন জায়গায়, দ্য ইনফরমেশন শুড বি ইনক্লুডেড অন দ্য বিজনেস কার্ড। আচ্ছা, কাস্টমাইজ লাইক অ্যাটাচড লেআউট, আমরা যে লেআউটটা দিয়েছি ওইরকম ভাবে কাস্টমাইজ করা করতে হবে তোমাকে, ঠিক আছে, এটা বলছে। তবে এই জায়গায় একটা কথা মনে রাখবেন, ও যে এই কথাগুলো লিখছে যে আমাকে এরকম ভাবে করে দিবা, এটা ঠিক আছে, এরকম ভাবে অনেক কন্টেস্ট হোল্ডাররা, কন্টেস্ট পার্টিসিপেটররা কি করবে, এরকম দিবে। কিন্তু এরকমও হতে পারে যে বায়ার যেটা বলে দিয়েছে বা কন্টেস্ট হোল্ডার যেটা বলে দিয়েছে, অনেক সময় আর আছে ওরা কি করে, এর বিপরীতেও কন্টেস্ট উইন করে। তখন কারণ ও দেখে যে ওর থেকে, ওর চিন্তা ভাবনা থেকেও ডিজাইনারের চিন্তা ভাবনা সুন্দর, তখন নিয়ে নে। যেমন ধরেন আমি আজকে গেলাম নিউ মার্কেট, আমি একটা ব্লু শার্ট কিনবো চিন্তা করে গিয়েছি। তো আমার যদি রেড শার্ট একটা পছন্দ হয়, আমি যদি কিনে ফেলি, তাহলে কি আমার এটা ঝামেলা হবে? এরকম হয় না না আমাদের আপু। লাইফে? জি আপু। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু অনেকে এদিকে একটা ধরে বসে থাকে যে বাইরে তো এটা বলছে, না হয়তোবা আমি ব্লু শার্ট চিন্তা করে গেছি, ব্লু কিনতেও পারি, কিন্তু না কিনলে যে একদম অপরাধ হয়ে যাবে, বিষয়টা তো এরকম না।
তো আমাদের এই যে freelancer.com এ আপনার কন্টেস্ট উইন তখনই সব থেকে বেশি আপনার হার সম্ভাবনা বেশি থাকবে যখন আপনি একাধিক অপশন তাকে দিতে পারবেন। দেখেন আমাদের ছোট্ট একটা দোকান আছে, আমাদের আমার ছোট্ট একটা ছেলের সাথে সেদিন কথা বলতেছিলাম। ও ছোট্ট একটা গার্মেন্টস এর দোকান দিয়েছে, এদিকে মানে ছেলেদের পোশাক টোশাক বিক্রি করে একটু গলির ভিতরে। তো আমি বলছি তোমাদের নতুন যে দোকান নিলা সেল কেমন? বলতেছে আসলে আমরা তো ছোট দোকান, তো বেশি প্রোডাক্ট রাখতে পারি না, যার জন্য আমাদের একটু সেলটা কম আসে, কিন্তু অনেক ভালো করেছে বিজনেসটা ঈদের মধ্যে। তো বলতেছে ছোট দোকান আর বড় দোকানের মধ্যে পার্থক্য কি? ওরা বলতে আসলে বড় দোকানে কি হয়, ওরা অনেক প্রকার ডিসপ্লে করতে পারে, তো তখন ক্লায়েন্টদের কি হয় একটা না একটা পছন্দ হয়েই যায়। তাহলে সবকিছুই কিন্তু এরকম, বিষয়টা বুঝতে পারতেছেন? দেখো এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে আপনি যদি মনে করেন যে বায়ার যা কইছে আমি তো এরকমই দিছি, আমারটা কে লিখে উইন করাইছে না, এইগুলা বলা যাবে না। তারপর হচ্ছে বায়ারকে একাধিক অপশন দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এগুলো সবসময় চেষ্টা করবেন যতটুক সম্ভব। এখন পর্যন্ত আপনাদের কয়টা বিজনেস কার্ড হয়েছে? আছে, পিএইচডি গুলো আছে না? দেখো ভেরি গুড, এগুলা কখনো হারাবেন না। আচ্ছা, the name of the company is Timberline DS। আচ্ছা, ওদের কোম্পানির নাম হচ্ছে টিম্বারলাইন। ডিএস স্ট্যান্ড ফর ডাটা সায়েন্স, এবং এই দিকে যে ডিএস টা, এটা ডিএস মানে হচ্ছে ডাটা সায়েন্স। আচ্ছা, দা টি ইন টিম্বারলাইন ইজ নট ক্যাপিটালাইজড। তবে টিম্বারলাইনের যে টিটা তুমি ক্যাপিটাল করবা না, এটা টিটা ছোট হাতেরই থাকবে। এগুলো সে তার সুন্দর করে একটা ব্রিফ দিয়ে দিয়েছে, একটা লেআউটও দিয়েছে যে তুমি আমার বিজনেস কার্ডটা ভাই এরকম করে করবা। এখন এটা তো আমরা পড়লাম, এই অনেক সময় আছে এই অ্যাটাচ ফাইলের জায়গায় আপনাকে লোগো দিয়ে দিবে। আচ্ছা, এখন তাহলে এন্ট্রিসে ক্লিক করলে কে কি দিয়েছে এটা দেখতে পারবো। তাহলে ক্লিক করি এন্ট্রিসে ক্লিক করলাম। এই দেখেন কেউ একজন একদম এ টু জেড ওর মতোই দিয়েছে, তবুও কেউ ওকে স্টার দিয়েছে। দেখেন কয়টা স্টার দিয়েছে, 2টা। একদম ওর মতো করে দিয়েছে, কারণ ও এখনো ওর মতো করে পাচ্ছে না। তার মানে বুঝছেন? আচ্ছা, আমরা কি করব, এদিকে যে দেখেন রেটিং 2 স্টার 2 স্টার 1 স্টার 1 স্টার এইগুলা দেখাচ্ছে, এইগুলা হচ্ছে বায়ার তার পছন্দ অনুযায়ী স্টার দিয়েছে। ভালো কথা। আহ আমরা এসে কি করব, যেগুলা স্টার দিয়েছে এগুলা একটু ওপেন করব। ওপেন করে এই জায়গায় বায়াররা টেক্সট করতে পারে, ঠিক আছে, যে কিছু লিখতে পারে যে তুমি এটা একটু মডিফাই করে দাও, তুমি এটা এই করে দাও সেই করে দাও, এইগুলা। আচ্ছা, তারপর এটা একটু দেখলাম, এই জায়গায় এই জায়গায় কে রে। আচ্ছা, এরকম ভাবে আমরা একটু ঘোরাঘুরি করব, কে কোথায় কি লিখছে, বায়ার কিছু লিখেছে কিনা, এগুলো একটু খুঁজে বের করব। কারণ বায়ার যদি কোনো কে মডিফিকেশন দেয় তাহলে আমি তো একটু সামনে চলে গেলাম, ওর থেকে আগিয়ে থাকলাম না, যে ওই দেখো সহ আমি দিয়ে দিলাম। এরকম ভাবে একটু এক্সপ্লোর করব। এছাড়াও নিচে যদি যান, নিচেও দেখবেন মাঝে মাঝে বায়াররা যে বলে কোনো কোনো ইনফরমেশন দেয়, ভাই তুমি এটা করো ওইটা করো। এগুলো একটু স্ক্রল করবেন, প্রথমে একটু এই রিসার্চ গুলো করবেন। কিন্তু দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে স্টুডেন্ট এই কথাগুলোই মনে রাখেন না, এবং এই কথাগুলোই জরুরি। আচ্ছা, এখন আপনি আপনার কাজগুলো ধরেন আপনি একটা কাজ করছেন, এখন জমা দিবেন কিভাবে? এই দেখেন সাবমিট মাই এন্ট্রি আছে, ক্লিক করি। এখন এইদিকে বলতেছে যে এন্ট্রি টাইটেলটাকে একটা বিজনেস কার্ড নাকি বলেন? তাহলে আমরা দেখো এদিকে কপি করে নিয়ে আসি, যেটা আছে বেস্ট বিজনেস কার্ড। বলতেছে যে তুমি এদিকে আসলে এটা ইয়ের জন্য সব থেকে ভালো হয়, লোগোর জন্য, কারণ লোগোর তো একটা গল্প থাকে। তো মানে ধরেন লোগো কেন আমরা এইভাবে করেছি, এটা কেন কালারটা ইউজ করেছি, বিজনেস কার্ডে এত কিছু তো গল্প থাকে না, আমি বিজনেস কার্ডে লিখে দিলাম। কিংবা আপনি বলতে পারেন ভাই তোমার বিজনেস কার্ডটা করলাম, তুমি যা যা বলছো এইভাবে করছি, তোমার যদি আরো কোনো মডিফিকেশন বা এডিট দরকার হয় তুমি আমাকে বলবা, আমি তোমাকে সব কাজগুলা করে দিব। আচ্ছা, তারপর বলতেছে এইগুলা কি তোমার কাজ? হ্যাঁ আমার কাজ। তারপর বলতেছে তোমার এই কন্টেস্টটা যদি ধরেন, অনেক সময় আছে বায়াররা যে কন্টেস্ট উইন করাবে না, তবু আপনাকে বলতে পারে ভাই তোমার এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, তুমি কি আমার কাছে সেল করবা? তখন আপনি একটা এই জায়গায় আমরা প্রাইস দিতে পারি। এই দেখেন এন্ট্রি সেল প্রাইস, মানে এন্টার দ্য প্রাইস ইউ ওয়ান্ট টু সেল দিস এন্ট্রি ফর, মানে যেই যদি কন্টেস্ট উইন নাও করি, আমাকে যদি ইফ ইউ ডোন্ট উইন, যদি তুমি উইন না করো,
the contest holder may still buy your entry. আচ্ছা, বাই ইউর এন্ট্রি এট দ্যাট প্রাইস, মানে আমি এই জায়গায় একটা প্রাইস দিতে পারি যে যেটা দিয়ে সে কিনতে পারে। তো আপনার ইচ্ছা হলে আপনি 250ও দিতে পারেন কিংবা 100 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, দিলাম আমি আমার মনের মতো একটা দিলাম, 250 দিলাম। আচ্ছা, এখন যখন আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে তখন আমরা ইউজ করতে পারি এগুলা, যে আমার অ্যাকাউন্ট, আমি যে এন্ট্রিটা দিব এটা একটু হাইলাইট করবে, এর জন্য $0.50 কাটবে 50 সেন্ট। আর যদি মনে করি এটা সিল, মানে আমি যে এন্ট্রিটা দিয়েছি, কারণ freelancer.com এ তো ধরেন মানুষের যখন দেখে 5 স্টার 4 স্টার দিয়েছে তখন অন্যরা কি করে এটা কপি করতে থাকে। তা আমি চাই না আমি কি এন্ট্রি দিয়েছি এটা কেউ দেখুক, তখন আমরা কি করি এরকম ভাবে সিল করে দিতে পারি, মানে আর কেউ দেখতে পারবে না, শুধু বায়ার দেখতে পারবে। এটা এগুলা করার দরকার নেই আমরা যখন ছোট থাকি। আচ্ছা, এখন এতটুকু থেকে বুঝতে পেরেছি না আমরা? জি আপু। এখন আমাদের ডিজাইনটা তো আপলোড করতে হবে। এখন আপনারা যে মকআপটা করেছেন না আজকে কার্ডের, জি আপু। ওই ফাইলগুলো আপলোড করবেন। তাহলে এই জায়গায় উপরে দেখেন ব্রাউজ ইউর ফাইলস, ক্লিক করলাম। ক্লিক করার পরে বিজনেস কার্ড, সাপোজ আমি এটা বিজনেস কার্ডটা করেছি, ফাইলটা আপলোড দিয়েছি, আমার কাজ শেষ। এখন জাস্ট এদিকে সাবমিট এন্ট্রি দিব। এই পেজটাতে কারো বুঝতে কোনো কিছু সমস্যা আছে বলেন? না আপু। এখন আমি না জাস্ট আপু। সাবমিট এন্ট্রি দিব। সাবমিট এন্ট্রি দেওয়ার পরে বলবো ও তোমার কন্টেস্ট এন্ট্রি সাবমিট হয়ে গেছে। এখন আমি এই কন্টেস্টটাতে যাচ্ছি আর কি। এখন আমি এই যে কন্টেস্টটাতে যাওয়ার পরে এই দেখেন ভিউ যদি ক্লিক করি, অল এন্ট্রিজ তো দেখতে চাই না আমি, যেহেতু এটাতে এখন এন্ট্রি দিয়েছি এই জন্য আসবে মাই এন্ট্রিজ। ঠিক আছে, আমি যেহেতু এন্ট্রি দিয়েছি যেটা মাই এন্ট্রিজ, আমি যদি এদিকে না দিতাম তাহলে মাই এন্ট্রিজটা আসতো না। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যে কন্টেস্ট গুলো করেছেন মাই এন্ট্রিজে যাবেন, মাই এন্ট্রিজে যে এগুলা ধুমধারাক একটা স্ক্রিনশট দিবেন, এই যে আমার নাম সহ এই যে আমি কি কি দিয়েছি এইগুলা এখন থেকে গ্রুপে সাবমিট করতে হবে। বুঝতে পেরেছি? জি আপু, যে কোনো বিজনেস কার্ড? যে কোনো বিজনেস কার্ড, যে কোনো বিজনেস কার্ড বলতে মানে এখানে এই যে আপনি, এটা তো ওদের চাওয়া মতো বিজনেস কার্ড ছিল না, না, এটা তো ওটা আমি ভুলে দিবেন। আপনাকে বোঝানোর জন্য দিলাম। মানে আমরা যে স্ক্রিনশট দিব ওগুলো তো এরকমই হবে। এরকম হবে বলতে মানে আপনি তো কন্টেস্ট করবেনই। ধরেন এই কন্টেস্ট আমি করছি, এটা আমার এটা ধরেন এই মাত্র কাজটা করছি, আমি জমা দিছি। মানে আমি আপু বুঝাতে চাচ্ছি আমরা কি এখন থেকে কন্টেস্ট শুরু করবো কিনা এটা জিজ্ঞেস করছি হ্যাঁ, আপনাদের। আপনার কন্টেস্ট করবেন, এখানে এই কথাতেই আসতেছে। ঠিক আছে, এখন বলেন এতটুকুতে আপনার ব্রাউজে গিয়ে ইচ্ছা মতো খুঁজবেন, এক্সপ্লোর করবেন। ঠিক আছে, কোথায় বিজনেস, যেহেতু আমরা এখন বিজনেস কার্ড করতেছি, এখন ইচ্ছা মতো বিজনেস কার্ড দেখবেন। ঠিক আছে, কয়েকদিন বিজনেস কার্ড দেখবেন। আরো এই যে রিডিজাইন আওয়ার প্রাইস কার্ডও কিন্তু বিজনেস কার্ডের মতো। জাস্ট দেখেন আমি এটা বুঝি না, আচ্ছা ঠিক আছে একটু দেখি তো কেমন, গিয়ে একটু দেখলেন এন্ট্রি গুলা মানুষ কেমন দিচ্ছে, বায়ার কন্টেস্ট হোল্ডার কি লিখে দিয়েছিল, ডেসক্রিপশনটা দেখলেন, তারপর এন্ট্রিসটা দেখলেন যে মানুষ কি কি কাজ করতেছে, এই দেখেন, তখন একটা আইডিয়া হবে। ঠিক আছে, অনেক বড় একটা কন্টেস্ট দেখছেন, অনেক বড়, মানে 150 GB মাগো বিডিটি, 20,743 টাকার কন্টেস্ট, অনেক বড় একটা কন্টেস্ট হচ্ছে। এইভাবে আপনারা সুন্দর করে দেখবেন, বিজনেস কার্ডে কিন্তু অনেক কন্টেস্ট থাকে। ঠিক আছে, তো জি আপু। এখন কথা হচ্ছে এখন আমি আমাদের রেকর্ডটা বন্ধ করব।